নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে। তো চলুন তাহলে ভ্লগটা স্টার্ট করি। আজকে থাম্বনেইল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে ভ্লগটা কীরকম হতে চলেছে। তো আজকে আমি হাউসওয়াইফদের জন্য একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ডেলি যে কাজকর্ম আমাদেরকে করতেই হয়, একঘেয়েমি কাজই বলুন, বোরিং কাজই বলুন, হাউসওয়াইফদের যে ডেলি রুটিন সেটার মধ্যে অনেক সময় আমরা এনার্জি লুজ করে ফেলি। তো আজকের টপিকটা হচ্ছে এই একই ধরনের কাজ আমরা এনার্জির সঙ্গে কিভাবে করতে পারবো। মোটামুটি এনার্জি বুস্ট করার জন্য কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি এই টিপসগুলো আপনাদের হেল্পফুল হবে, আর ভালো লাগলে ভিডিওটির সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি সকালের চা বানাচ্ছি। এটাও কিন্তু আমাদের সবারই এনার্জি বুস্ট করে। আমার তো করেই। আপনাদের কীরকম লাগে সকালের চা খেতে সেটা তো আমি জানি না, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই সকালের চাটা না হলে যেন দিন শুরুই হতে যায় না। তো প্রথমেই আমি বলবো, দুই ধরনের মানুষ আছে। এক হচ্ছে যারা একটু লেজি বলতে কাজ করে ঠিকই, কিন্তু একটু ধীরে ধীরে করে, ধীরে সুস্থে রয়ে বসে করে। আর এক ধরনের মানুষ আছে খুবই চটপটে, চটজলদি, খুবই স্পিডের সঙ্গে কাজ করে। যারা স্পিডে কাজ করতে পারে তাদের কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যেমন ধরুন না, যারা বাড়িতে হেল্পার রাখেন, তারা তো কত বাড়িতেই কাজ করেন। কেন কাজ করতে পারেন, কি এমন তারা বিশেষ খান যে এত এনার্জি পায়? আসলে বিষয়টা খাওয়া দাওয়া নয়, তারা আসলে চটজলদি কাজ করতে পারেন। তো এখন আমি এসেছি এই পাখিগুলোর কাছে। সকালবেলায় দেখলাম বাবা ছোলা দিয়েছে, তো সেই কারণে চা নিয়ে বসেছি, বিস্কুট খাচ্ছি। ওরা ওদিকে দেখতে পেয়ে খুব চিৎকার করছে। আমরা যদি খেতে বসি তাহলেই ওরা ঠিক বুঝতে পেরে যায়, তাই জন্য ওদেরকে একটু বিস্কিট দিয়ে দিলাম। আর এইদিকে সৌমি, তারপর রিকু হচ্ছে সৌমির মাসিমণির ছেলে, ওদের বাড়িতে এসেছিল। আর এইদিকে সোনু রানী, সবাই মিলে এখন যাচ্ছে সোনুর মাসিমণির বাড়ি। তো কাকিমা আর ছোট কাকুও যাচ্ছে, আর সোনুর দাদা ওদেরকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে যাচ্ছে। তো সকাল সকালই ওরা বেরিয়ে পড়েছে। আসলে এত রোদ গরম পড়েছে, তো সকাল সকাল বেরিয়ে যাওয়াই ভালো। ওরা যাচ্ছে দমদমে। তো ওদেরকে টাটা করে দিলাম। আর এইদিকে মা আর আমি এখন বসে গেছি রসুন ছাড়ানোর জন্য, আলুর দম বানাবো বলে। আজকে সকালে জলখাবার আলুর দম হবে। তো আজকে রাজমিস্ত্রিও লেগেছে, তো তারাও আমাদের সকালবেলায় মুড়ি আর জলখাবারটা খায়। তো যেটা বলছিলাম, অনেকে চটপটে কাজ করে আর অনেকে ঢিলেমি করে কাজ করে। আসলে এই ঢিলেমিটাই মেন কারণ। আমরা পারবো না সেটা কিন্তু নয়। তাহলে চলুন এবার পয়েন্টে চলি। তো এই যে ঢিলেমি বা লেজিনেস কিভাবে দূর করব? প্রথমেই বলি, আমরা দশভুজা নই। আমাদের 10টা হাত নেই যে একসাথে অনেকগুলো কাজ করতে পারবো। আমাদের সব কাজই করতে হবে, কিন্তু সেটা একটা একটা করে। যেমন ধরুন, রান্নাটা যখন আপনি করবেন, তখন হয়তো আপনার মনে হলো, এই রে কাপড়টা তো ভিজিয়ে রেখেছি, কাচা হলো না। বা আদার্স কোনো কাজ, যে এ বাবা ওই কাজটা তো করিনি, যাই করে আসি। ওটা করবেন না। ওটা করলে কি হবে, কোনো কাজটাই আপনি ঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না। তাই যে কাজটা ধরেছেন সেটা কমপ্লিট করে তারপরে অন্য কাজে যান। তাহলে দেখবেন সুন্দরভাবে কাজটা কমপ্লিটও হয়েছে, আর খুব সুন্দর গোছানোভাবে কাজটাও হয়েছে। আর আপনার মনের মধ্যে টেনশন থাকবে না যে বাবা আমি কত তাড়াতাড়ি কাজটা সারবো, যে আরেকটা কাজ আমি করতে পারবো। আর সব কাজ একসাথে করলে কিন্তু কোনো কাজটাই আপনি সময় মতো সেরে উঠতে পারবেন না, দেরি হয়ে যাবে। তো এক একটা কাজ কমপ্লিট করে তারপরে অন্য কাজে যান। তো এইদিকে আমার মশলা বাটা হয়ে গেছে আলুর দমের জন্য। আলাদা আলাদা করেই বাটছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আলাদা আলাদা বাটলে কি হয়, পরে যদি আমি কোনো রান্না করি, সেই রান্নাটাতে আমার কি লাগবে না লাগবে সেটা তো আমি আগে থেকে জানি না, যে আদা হয়তো লাগলো, রসুন লাগলো না।
তাই সেক্ষেত্রে আমি কি করি, আলাদা আলাদাই বেটে রাখি, তাহলে এটা বেশ ইউজফুল হয় আমার জন্য। তো এই জন্যই আলাদা আলাদা করে বেটে রাখছি। তো আমি এইদিকে মশলা বাটতে থাকি। আর চলুন আপনাদেরকে বলি তাহলে 2 নম্বর পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টটা তাহলে শুরু করি। এই যে লেজিনেস বা কুড়েমি হওয়ার, সেটা একটা কারণ হতে পারে ঘুম না হওয়া। সেটা আমরা অনেকেই আছি যে রাত জেগে ফোন ঘাঁটি বা মুভি দেখি বা কোনো গেম খেলি ফোনে, যেটার কারণে আমাদের অনেকেরই ঘুমোতে কি হয়, লেট হয়ে যায়। আর সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়তে হয়। তাহলে কি হলো, রাতে ঘুমটা আমাদের পরিপূর্ণ হলো না। তার ফলে সারাটা দিন ধরে একটা লেজিনেস বা অলসতা বা কুড়েমি কাজ করে, এনার্জি পাওয়া যায় না। তাই ঘুমটা যাতে কমপ্লিট হয় তার জন্য কিন্তু নিজেকেই ব্যবস্থা করতে হবে। ঘুমটা যদি ঠিকঠাক হয়, আপনি সারাদিনে ফুল এনার্জি পেয়ে যাবেন কাজ করতে। তো এইদিকে মশলা তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি আলুর দমটা বানানোর জন্য পেঁয়াজ টমেটোটা ভেজে নেব। তো চলুন 3 নম্বর পয়েন্টে আসা যাক তাহলে, যেটা হলো আমাদের অনেক সময় মুড খারাপ থাকে। আর এই মুড খারাপের কিন্তু অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটি কারণ হলো খুব বেশি কাজ করা। খুব বেশি কাজ করলে দেখবেন মেজাজটা খিটখিটে হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো সম্ভব হলে মেড নিন বা হেল্পার নিন, তাহলে বা ফ্যামিলি মেম্বারকে কাজে লাগান। দেখবেন সবাই মিলে যখন কাজটা করবেন খুব আনন্দ লাগবে আর কাজটা তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে। কিন্তু একা হাতে যখন সবটা করতে যাবেন এমনিতেই বিরক্ত আসবে। আর সবাই মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হবে, কিন্তু নিজের মুডকে খিটখিটে বা রাগী হতে দেবেন না। আমার সংসারেই বলি, আমাদের বাড়িতে আমরা টোটাল 8 জন মেম্বার। তো সেই ক্ষেত্রে মা, আমি, ছোটো মা 3 জনে মিলেই মোটামুটি কাজ করি। মাঝে মাঝে আমি যেমন সকালে জলখাবারটা বানাই, মা রান্নাটা করে, ছোটো মা আদার্স বাকি সমস্ত কাজগুলো করে। তো এইভাবেই আমাদের কেটে যায় আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে আমি এখানে আলুর দমের মশলাটা কিন্তু বানিয়ে ফেলেছি। এই মশলাটাতে ধনে, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেস্টটা বানিয়ে ফেলেছি। আর এইদিকে পেঁয়াজ টমেটোটা তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি যে এই পেস্টটা বাটিতে বানিয়ে রেখেছি, এই পেস্টটা আমি পুরোটাই এতে দিয়ে দেবো। তারপর ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আসলে অনেকটাই আলুর দম বানানো হয়েছে এই কারণ আমাদের তো প্রথমেই আপনাদের বললাম যে রাজমিস্ত্রি কাজে লেগেছে। তো ওরা সকালে জলখাবারটা খায়, ওরা তো প্রায় 6-7 জন মতন আছে। তো সেই কারণেই এতটা পরিমাণে আলুর দম বানানো হয়েছে। তো চলুন তাহলে এবার আমি 4 নাম্বার টিপসটা শেয়ার করি আপনাদের সাথে। 4 নাম্বার টিপস আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি করতে পারবো এই ধরনের ধারণা রাখুন। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার অনেক সময় লাগে, আমি বেশি চটপটে না, আমি ওদের মতো কাজ করতে পারি না, এই ধরনের নেগেটিভ থিঙ্কিং নিজের মধ্যে রাখবেন না। হতে পারে আপনি একটু ঢিলেমি বা দেরি হয় কাজ করতে, কিন্তু এই ধারণা রাখুন যে আমিও পারবো, আমিও পারি। বা আজকে যে ধরনের টিপসগুলো আমি বলছি সেগুলো যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে সেগুলোকে নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন পরিবর্তন আসবেই। আর সবসময় ভাববেন, দেখি তো চেষ্টা করে আমি পারি কি না। দেখবেন এইভাবে যদি করেন আপনার এটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে আর আপনি কতটা চটপটে হয়ে যাবেন। তো আলুর দম বানানোর পর সবাই জলখাবারটা সেরে নিলাম, সকালের ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্ট সারার পর এদিকে দেখি বিস্কুটের কৌটোগুলো খালি হয়ে গেছে। তো সেই কারণে আমি বিস্কুটের কৌটোগুলো এখন ভরে নিচ্ছি। আমাদের বাড়িতে কেউ টক খেতে ভালোবাসে, আবার কেউ টোস্ট খেতে ভালোবাসে। সেই কারণেই 2 রকমের বিস্কুটই আমি কৌটোর মধ্যে ভরে নিলাম। তো এইসব কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম ওপরে আমার বেডরুমে। তো আজকে বিছানার চাদরটা আমি কাচতে দেব। তো সেই কারণে চাদরটা তুলে নিচ্ছি আর একটা নতুন চাদর আমি পাতবো। তার আগে একটু ডাস্টিং করে নেব, বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে। আর বাকি এই যে ফুলদানি আরে আছে, এগুলো সমস্ত আমি একটু ক্লিন করে নেব। তো চলুন আমি এদিকে কাজ করতে থাকি। আর 5 নাম্বার পয়েন্ট যেটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো 5 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে টাইম টেবিল সেট করুন। আমাদের প্রত্যেকেরই কাজের সময় থাকে,
সকালে যেটা করি দেখবেন বিকালে সেটা করি না, আবার সন্ধ্যেতে যেগুলো করি সেগুলো সকালে করি না। প্রত্যেকটা কাজের আলাদা আলাদা টাইম টেবিল থাকে। এই কাজগুলির মধ্যে কোনটি আগে করব কোনটি পরে করব সেটার জন্য নিজেকে মেন্টালি পুরোপুরিভাবে প্রিপেয়ার করব। সবার কাজকর্ম একই থাকলেও টাইম টেবিল অন্য থাকে। যারা সকালবেলা সময় পান তারা সকালবেলায় প্রত্যেকেই ক্লিনিং ডাস্টিং এগুলো করে নিতে পারেন। আবার যাদের ধরুন হাজব্যান্ড অফিসে যাবে কি ছেলে স্কুলে যাবে, তারা কি করে ছেলেকে স্কুলে পাঠিয়ে হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে তারপর এই সমস্ত ক্লিনিং ডাস্টিং এইগুলো করেন। মানে যে যার নিজের সময় মতো বুঝে করেন টাইম টেবিল সাজিয়ে। তো এটা করলে কি হয়, কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। তো প্রত্যেকেই নিজের সময় মতো বুঝে টাইম টেবিলটা সেট করুন আর নিজের কাজটা গুছিয়ে করুন। আরেকটা যেটা হচ্ছে 6 নম্বর টিপস, সেটা বলার আগে বলি, এই যে বিছানার চাদরটা পেতেছি দেখছেন, এটা এইবারে চৈত্র সেলে নিয়েছি। আর বিছানার চাদর দেখবেন রুমের মধ্যে একটা আলাদা সৌন্দর্য কাড়ে। তো সেটার জন্য রুমটা যেন একটা অন্যরকম দেখতে সুন্দর লাগে। তো এইখানে আমি একটু যে শোপিসগুলো আছে এগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন এইগুলো ডাস্টিং না করলে ধুলো জমে যায়। আর আমার সাধারণত যেদিনে অফ থাকে সেই দিনেই আমি সাধারণত এগুলো করার সময় পাই। তো আপনাদের সাথে অনেকক্ষণই বকবক করলাম। তো সমস্ত ক্লিনিং ডাস্টিং করে স্নান টান করে চলে এসেছি। এবারে যাব ছাদে ভেজা জামা কাপড়গুলো মেলার জন্য। তাহলে চলুন আমি ছাদে যাই জামা কাপড়গুলো মেলার জন্য। তো সেই সঙ্গে আমি এবার শেয়ার করি 6 নম্বর টিপস। তো 6 নম্বর টিপস যেটা বলবো সেটা হচ্ছে, হামেশাই আমরা করে থাকি অ্যালার্ম দিয়ে ওঠার জন্য, কিন্তু অ্যালার্মটা অফ করে আবার শুয়ে পড়ি। যদিও এটা আমিও করি না বলবো না। মনে হয় কি বলুন তো, যে আবার 5টা মিনিট পর উঠবো, কিন্তু তক্ষুনি চোখটা লেগে যায়, দেখবেন কত দেরি হয়ে গেছে উঠতে। তো এই জিনিসটা কখনোই করবেন না। যদিও এটা আমরা মাঝে মাঝেই আমাদের হয়ে যায়, তো চেষ্টা করব যাতে এটা না হয়, আর নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞ করব যে না, আমি উঠতে পারবো এবং আমি উঠে যাব। আর যদি না উঠি তাহলে তো আমি নিজেই নিজের কাজে ফাঁকি দিচ্ছি, তাই না? তো ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার যাব নিচে গিয়ে ভাবছি বেদানাটা ছাড়িয়ে রাখবো। কি বলুন তো, বেদানাটা না যখন খাবো তখন যদি দেখি যে ওই ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হচ্ছে, কি বিরক্ত লাগে। আমার তো লাগেই, মনে হয় যে দূর খাবো না, তার থেকে অন্য ফল খাওয়া ভালো। তো সেই কারণে এখন বেদানাটা ছাড়িয়ে রাখছি, ভাত খাবার পরে বিকেলের দিক করে সবাই ফলটা খাবে। তো 6টা পয়েন্ট আমি বললাম। এরপরে আরও আমি কিছু টিপস আমি বলবো, তো ততক্ষণ আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো এই দিকে মা এখন লাঞ্চের জন্য কী মেনু করেছে সেটা দেখাচ্ছি। তার আগে বলি, এখন বড়ি ভাজা দিয়ে মা আলু ভাতে মাখবে, এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর তো চলুন মা এইদিকে আলু ভাতেটা মেখে ফেলুক, আর আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে লাঞ্চে আমাদের কী মেনু হয়েছে। তো মা আজকে বানিয়েছে ডাঁটা আলুর তরকারি, আর বানিয়েছে মুগের ডাল, আর আছে তার সাথে মাছের ঝাল। তো এই যে মাছটা দেখছেন এটা আমাদেরই নিজেদের পুকুরেরই মাছ। তো টমেটো দিয়ে মাছের ঝাল বানিয়েছে, আর এই দিকে করলা আর বেগুন ভাজা, আর আছে টক দই, যেটা আমাদের গ্রীষ্মকালে খুবই দরকার। প্রতিদিনের মেনুতে এই টক দইটা রাখা খুবই প্রয়োজনীয়। আর এইদিকে বানানো হয়েছে আমের চাটনি, যদিও মা এটা আগেই বানিয়েছিল, একটু বেশি করেই বানিয়ে রেখেছে, তো সেই কারণেই ফ্রিজে রাখা ছিল। আর এইদিকে তো ফলটা ঢাকা দিয়ে রেখেছি, বিকেলের দিকে সবাই ফলটা খাবে। আর আমি এইদিকে রেডি হয়ে এখন যাচ্ছি ব্যাংকে, কারণ একটু ব্যাংকে কাজ ছিল। তো ব্যাংকের কাজ মিটিয়ে এবার ফিরছি বাড়ি। মানে এখন বাজে ঘড়িতে 3:30 মতো, প্রচণ্ড রোদ্দুর, মানে কি বলবো, দরকার না থাকলে কেউ বেরোবে না এই রোদ্দুরে।
প্রথমে স্কুটিটা ওই চালাচ্ছিল, ওখানে গাড়ির জ্যামটা একটু বেশি ছিল বলে আমি চালাতে সাহস পাইনি। তারপরে যখন এই ফাঁকা রাস্তাটায় এলাম, দেখলাম গাড়ি একটু কম আছে, তখন আমি নিজেই সাহস করে চালালাম। মোটামুটি স্কুটিটা চালাতে পেরেই গেছি, কিন্তু এখনও ভয়টা সেইভাবে কাটেনি, তাই এখন ডিউটি নিয়ে যাচ্ছি না। যখন শিখে যাব, পুরোপুরিভাবে কনফিডেন্স আসবে, তখন আমি একাই স্কুটি নিয়ে যাব ডিউটিতে। তো চলুন তাহলে এবার 7 নম্বর পয়েন্টটা বলি। কাজ বাদ দিয়ে গল্পে মেতে উঠবেন না, আগে কাজ করুন, কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট করুন, তারপর যে নিজের সময়টা পাবেন সেই সময়টা নিজেকে দিন। সেখানে কারোর ধরুন টিভি দেখতে ভালো লাগে, কারো বা ফোন ঘাঁটতে ভালো লাগে, বা কারোর নিজস্ব কিছু হবি থাকে, তাহলে তখন আপনি সেটা করুন। তো আপনাদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। বাড়ি এসে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার জন্য। এবার এই জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে আলনাতে গুছিয়ে রাখবো। তো চলুন এবার লাস্ট যে টিপসটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে অর্গানাইজ থাকুন, মানে জিনিসের জায়গায় রাখুন, মানে যেই জায়গায় জিনিসটা থাকার কথা সেইখানেই রাখুন। ধরুন আপনি তাড়াতাড়িতে আছেন, অন্য কোথাও রেখে দিলেন, পরে কি হবে সেটার মনে থাকবে না, আপনি ভুলে যাবেন জিনিসটা যে কোথায় রেখেছেন, এই বাবা কোথায় রাখলাম। অথচ হয়তো ভালো জায়গাতেই রাখবেন, কিন্তু কাজের সময় আপনি জিনিসটা খুঁজে পাবেন না। তো সেই কারণে অর্গানাইজ থাকুন। তো আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কে কীরকম ভিডিও পছন্দ করেন বা আমার কীরকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার নতুন ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে এখন বিকেল হয়ে গেছে, আমি চা নিয়ে চলে এলাম। এবার দুজনে বসে একটু চা খাবো বিকেলবেলা। তো চলুন তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করি। টাটা সবাইকে।